গত 2রা সেপ্টেম্বর 2025 ইং তারিখে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ে দিনব্যাপী মাসিক ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় 3 শতাধিক বীমা কর্মী ও কোম্পানির ম্যানেজমেন্ট 2025 সালে 1000 কোটি টাকার ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 2025 সাল কত দেখাইলাম? কত দেখাইলাম? অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির পরিচালক ও ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, আমি বিশ্বাস করি সোনালী লাইফ ইন্স্যুরেন্স অতীতে কখনো হারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হারবে না। সোনালী যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অবশ্যই পূরণ হবে। আমি চিন্তা করি যে আমরা কখনো আমাদের স্ট্যান্ডার্ডটাকে আমরা কখনো সীমিত করিনি। ফার্স্ট অফ অল সবসময় মনে করেছি উই আর আ গ্লোবাল স্ট্যান্ডার্ড কোম্পানি। সো আমরা কখনো উই ডিড নট লেট কম্পিটিটরদেরকে আমরা কখনো বলি নাই যে আমরা তাদের থেকে ভালো হতে চাই। আমরা আসলে নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত to self-improve, to train ourselves, to upgrade ourselves. I think that is the key instrument for our success. এবং সামনে এই ইউনিটি, এই টিম ওয়ার্ক এবং সবাই একসাথে আমরা সামনের দিকে টার্গেটটাকে ফোকাস করে আমরা এগিয়ে যাব। দ্যাট ইজ দ্য কি সাকসেস স্টোরি। এই মাসে 100 কোটি টাকা গিফট চাই আপনাদের থেকে। প্রধান বক্তা পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, আমরা কেবল 1000 কোটির লক্ষ্যে থেকে থেমে থাকব না, চেষ্টা করলে ইনশাআল্লাহ 1200 কোটি টাকার ব্যবসা অর্জন করা সম্ভব। বছরে যে আমাদের টার্গেট যে আমরা এই বছরে 1000 কোটি টাকা আমরা করতে চাই নাকি না? করা কি সম্ভব? সেটা আপনাদেরকে চিন্তা করে করি। কারণ বিশেষ অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সোনালী লাইফ কখনো হারেনি, কখনো কমিটমেন্ট পূরণে ব্যর্থ হয়নি। এবারও আমরা ইনশাআল্লাহ লক্ষ্য পূরণ করব। বেসিক্যালি সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার জন্মলগ্ন থেকেই এখন পর্যন্ত যা যা কমিটমেন্ট করে এসছে, অ্যাবাউট টার্গেট, অ্যাবাউট কাস্টমার সার্ভিস, অ্যাবাউট কেরিয়ার যারা অপারেট করছে সবাইকে কিন্তু সমানভাবেই গুরুত্ব দিয়েছে এবং প্রতিপালন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আর বেসিক্যালি একটা কোম্পানির সেলস ডিপেন্ড করে তার সেলস পিপলের ওপর। আমাদের 35,000 সেলস পিপল আছে, সবাই ট্রেন, সবাই মাস্টার ট্রেনার এবং তারা অনেস্ট। সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে সোনালীর টিম নাই। আমরা হোপফুল এই ট্রেন টিম যেভাবে ডেডিকেশন নিয়ে কাজ করে যাচ্ছে 1000 কোটি টাকা ইনশাল্লাহ আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবে, এখানে কোনো সন্দেহ নাই। ডিএমডি গোলাম মোস্তফা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমরা আমাদের লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন করব এবং জানুয়ারি মাসেই তার প্রমাণ দিতে সক্ষম হব। সোনালী লাইফের যে ফিল্ড ফোর্স আছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি বিশ্বাস করি এবং ম্যানেজমেন্ট বিশ্বাস করে এবং আমাদের ফিল্ড ফোর্সরাও যারা পারফরমেন্স করবে তারা বিশ্বাস করে ইনশাল্লাহ 1000 কোটি টাকা আমরা ক্রস করবো ইনশাল্লাহ। তো এই প্রশ্ন আসলে অ্যাকচুয়ালি প্রশ্ন না, এখন বাস্তব। তো ইনশাল্লাহ আমরা এই অ্যাচিভমেন্ট করে আবার আপনাকে এই প্রশ্নের উত্তরটা আবার আমি জানুয়ারি মাসে দেব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এএমডি সাহিল রহমান আত্মবিশ্বাসের সাথে বলেন, আমাদের ফিল্ড ফোর্স অত্যন্ত শক্তিশালী। সোনালী লাইফ যে 1000 কোটি লক্ষ্য নির্ধারণ করেছে তা পূরণ হবেই ইনশাআল্লাহ। যদি বলি যে সোনালী লাইফ বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টরের একটি ব্যতিক্রম কোম্পানি এবং ওরা সেলসে ভালো করার জন্য ওদের যে সেলস ফোর্স রয়েছে একদম এক্সিকিউটিভ লেভেল থেকে ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট পর্যন্ত সবার জন্যই নিয়মিতভাবে প্রশিক্ষণ আয়োজন করে থাকে। আর সেলসে ভালো করার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আর আজকে এটা 2025 সালে সোনালী লাইফ 1000 কোটির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটাকে উপলক্ষ করেই কিভাবে এটা অ্যাচিভ করা যাবে এবং এটা অ্যাচিভ করতে কি কি বাধা আছে, কি কি সম্ভাবনা আছে সেটা নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে পুরো সেশনে। তো আশা করছি সোনালীর সেলস ফোর্সে এই ট্রেনিংটি কাজে লাগবে 1000 কোটি করার ক্ষেত্রে। তো সোনালীর 1000 কোটি মানে হচ্ছে গত বছর 800 কোটি হয়েছিল, এর আগের বছর 834 কোটি হয়েছিল। সো এই বছর 1000 কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে সোনালী দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে এবং সোনালীতে যে ফোর্স রয়েছে 270 জন ব্রাঞ্চ ম্যানেজার, প্রায় 2300 ইউনিট ম্যানেজার এবং প্রায় 35,000 এফএ সবাই
এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। একদম ম্যানেজমেন্ট থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত সবাই একটা সুতোতে গাঁথা হয়ে এক লক্ষ্য, এক মিশন, এক ভিশনে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করছি সবাই যদি অ্যাক্টিভ থাকে, সচেষ্ট থাকে এবং সবাই আজকের এই ট্রেনিংয়ের মর্যাদা বুঝে এবং এটাকে কাজে লাগায়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই 1000 কোটি হবে। আর ইন্ডাস্ট্রিতে সোনালী লাইফ একটু বরাবরই ব্যতিক্রম। সার্ভিসে ওরা সবসময় ডিউ ডেট মেনটেন করে, গ্রাহকদের টাকা দেওয়ার ক্ষেত্রে, ক্লেম দেওয়ার ক্ষেত্রে 7 দিন। এটা বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আর কেউ করে না, হয়তো ডিলে করে, বাট সোনালীর ডিউ ডেট মানে ডিউ ডেট 7 দিন মানে 7 দিন। আর এই কারণেই সোনালীর যারা সেলসে আছে তারা খুব এনার্জি পায়, কনফিডেন্ট পায়, ফিল্ড লেভেলে গিয়ে মানুষের কাছে বুক ফুলিয়ে কাজ করতে পারে, কারণ সময় মতো সবাই টাকা পেয়ে যাচ্ছে। সো এটা সোনালীর জন্য একটা হিউজ মাইলস্টোন। আর আজকে এই ট্রেনিংটি আয়োজন হয়েছে দুর্দান্তভাবে এবং এটার সব কিছু মিলে ম্যানেজমেন্ট কখনো আসলে ট্রেনিংয়ে উপস্থিত থাকে না, বাট আজকে পুরো ম্যানেজমেন্ট ছিল, সবাই বিষয়টা এনজয় করেছে, কারণ টপ ম্যানেজমেন্ট থেকে এবং সবাইকে নিয়ে এবং আমাদের সব ডিপার্টমেন্টাল যারা হেড, আমাদের যারা HR আসছে তারাও সবাই ছিল। সো সবাই এটাকে খুব এনজয় করেছে। আশা করছি এটা আমাদের 1000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জনে কাজে লাগবে। সো আই হোপ দ্যাটস ইট। AGM হাক্কানি খন্দকার মত প্রকাশ করেন, সোনালী লাইফের লক্ষ্য বাস্তবায়ন হবেই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গত 12 বছরে এখন পর্যন্ত যতগুলা কমিটমেন্ট করেছে এবং যতগুলা চ্যালেঞ্জ নিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস রহমতের বদৌলতে সোনালীর সারা বাংলাদেশের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সবগুলা চ্যালেঞ্জই আমরা সফলতায় রূপান্তর করতে পেরেছি। এবং আমরা সোনালীতে যারা আছি, 35,000 কর্মী যারা আছে, আমরা মনে প্রাণে বিশ্বাস করি 2025 সালে যে 1000 কোটি টাকার যে স্বপ্ন, ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করব। অপরদিকে ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন বিপ্লব চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সোনালী যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা পূরণ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের 1000 কোটি টাকার মাইল ফলক স্পর্শ করা নিয়ে। আজকে প্রায় আমরা 250+ ব্রাঞ্চ ম্যানেজার আজকে এই প্রোগ্রামে একত্রিত হয়েছি এবং আমাদের উদ্দেশ্য বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে 1000 কোটি টাকার মাইল ফলক স্পর্শ করা। এবং 2013 সালে 4র্থ প্রজন্মের কোম্পানি হিসেবে কোনো প্রতিষ্ঠান কিন্তু 600-700 কোটি টাকা ইতিমধ্যে কিন্তু অ্যাচিভ করতে পারেনি। বাট আমরা কিন্তু প্রাউড ফিল করি আমাদের ম্যানেজমেন্টকে নিয়ে, যে সময় মতো টাকা দেওয়া থেকে শুরু করে সকল সেটেলমেন্ট ঠিক রেখে আমরা 1000 কোটি টাকা অর্জনের জন্য খুব কাছাকাছি অবস্থা আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের FA, UM, BM যারাই আছেন সবাই প্রচণ্ড রকম পরিশ্রম করছেন এই অর্জনটা করার জন্য। ইনশাল্লাহ আমরা অর্জন করি, ইনশাল্লাহ বাড়ি ফিরবো, তার আগে আমরা বাড়ি ফিরছি না ইনশাল্লাহ। সবাই উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও একই অঙ্গীকার ব্যক্ত করেন। ইনশাল্লাহ অবশ্যই পারবে এবং এটা অ্যাচিভ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমরা ওগুলো নিয়ে অলরেডি কাজ শুরু করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা 1000 কোটি টাকা অ্যাচিভ করব। যে আমাদের প্রোগ্রাম 1000 কোটি টাকা প্লাস করার যে প্রত্যেক আমরা প্রোগ্রাম করছি, গত বছর আমরা যেটা 800 কোটি টাকা করেছি, এই বছর সেটা আমরা গ্রোথলি পজিটিভলি ডিসিশন নিয়েছি 1000 কোটি টাকা করার জন্য। সেই হিসেবে আজকে আমাদের স্পেশাল একটা ট্রেনিং প্রোগ্রাম আছে 1000 কোটি প্লাস করার জন্য। যেভাবে কোম্পানি আগাচ্ছে, আমরা যেভাবে ব্যবসা করতেছি, সারা বাংলাদেশ থেকে যেভাবে সাড়া পাচ্ছি, আসলে 1000 কোটি টাকা অবশ্যই হবে। বেসিক্যালি দেখেন, আমরা আমাদের টার্গেট এই বছর নিয়েছি যে 100 কোটি টাকা, 1000 কোটি টাকা আমরা অ্যাচিভ করব। তো ওই মোতাবেক আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, আমাদের প্ল্যান মোতাবেকই এগিয়েছি। আমাদের একটাই মিশন, একটাই ভিশন। 2025 সালে আমাদের 1000 কোটি টাকা আমাদেরকে অ্যাচিভ করতেই হবে গ্রস প্রিমিয়াম। ইনশাল্লাহ আমরা ওই লক্ষ্যেই পুরো বাংলাদেশের সোনালী যে সেলস টিম আছে, আমরা সেলস টিমকে নিয়ে কাজ করতেছি। আসলে আমরা সোনালী লাইফ যে মিশন ভিশন নিয়ে কাজ করতেছে, বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে সোনালী মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, যে অনেকগুলো কোম্পানি এখন ভালো করতে চাইতেছে, ভালো করার একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্যে সোনালী কিন্তু সবাই চেয়ে এগিয়ে আছে। আমরা আগামীতে সোনালী যেভাবে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে সোনালী নাম্বার 1 হবে, সিস্টেম টেকনোলজিতে এবং ফিনান্সিয়াল স্ট্রেংথে সোনালী নাম্বার 1 হওয়ার সম্ভাবনাই আমরা আগামীতে দেখতে পাচ্ছি।